নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। শীতকাল মানে পিঠে পুলির উৎসব। যত শীত পড়বে পিঠে খাওয়ার ইচ্ছাও তত বাড়বে। নানান ধরনের পিঠেতে সেজে ওঠে আমাদের রন্ধনশালা। আর তার মধ্যে খুব আদরের সাথে জায়গা করে নেয় এই সরু চাকলি পিঠে, যেটা কম বেশি আমরা সবাই পছন্দ করি। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এরকম পারফেক্ট জালিদার এবং একদম কাগজের মতো পাতলা সরু চাকলি আপনি বাড়িতেই নিজে কি করে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। যেরকম বানানো সহজ সেরকম খেতেও ভীষণ সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের কি কি লাগছে একবার দেখিনি। এখানে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল। ট্র্যাডিশনাল সরু চাকলি কিন্তু সেখানে বিউলির ডাল না ছাড়া কোনোভাবেই হয় না। এখন আমরা কাজের সুবিধার্থে সেখানে নানান ধরনের জিনিস দিয়ে সরু চাকলি করে থাকি, কিন্তু সরু চাকলি পিঠে যেটা সেটা কিন্তু বিউলির ডাল না ছাড়া অসম্ভব। এবার ডালটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ওভারনাইটও সোক করে রাখতে পারেন। এবার ডালের উপরে যে পাউডারগুলো আছে শরীরের জন্য তো খুব খারাপ, এবার সেগুলো খুব ভালো করে রগড়ে ডালগুলোকে ধুয়ে নেব। এবার ভালো করে রগড়ে নিলাম। এবার এটাকে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ডালটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ফ্রেশ জল দিয়ে 6 থেকে 7 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখবো। আর 6 থেকে 7 ঘন্টা এটা ভিজিয়ে রেখেও কিন্তু অনায়াসে পিঠেটা বানানো যায়। আপনারা চাইলে সেখানে সারা রাত ভিজিয়ে রাখতেই পারেন। এবার চলুন, ডালটা ভেজানো হয়ে গেল, এবার চালটা ভেজাবো। আর আজকে সরু চাকলি সেদ্ধ চাল দিয়ে করে দেখাবো। সেখানে আপনারা চাইলে সমপরিমাণ আতপ চালও নিতে পারেন। এখানে ডাল নিয়েছি 200 গ্রাম, আর চাল নিতে হবে তার ডাবল। এবার চালটা দেয়া হয়ে গেলে এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। আতপ চাল দিয়ে তো সরু চাকলি পিঠে বানিয়েছেন, সেদ্ধ চাল দিয়ে কী করে সরু চাকলি পিঠে পারফেক্টভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের করে দেখাবো। এবার জল দিয়ে দিলাম। এবার চালগুলোকে 6 থেকে 7 ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রাখবো। ভেজানোর পরে তারপরে আমি ধোবো। এখন আর ধুয়ে নেব না। 7 ঘন্টা পর ফিরে আসলাম। চাল এবং ডাল কতখানি পারফেক্টভাবে ভিজেছে সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। চালটা দেখুন, এটা কত সুন্দরভাবে ভিজে গেছে আর কতখানি জলটা সোক করে নিয়েছে। একটা চাল নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা চাল কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, ভেঙে যাচ্ছে প্রত্যেকটা চাল। তার মানে চাল পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমাদের সরু চাকলি পিঠের জন্য। এবার চালটাকে 4 থেকে 5 বার ধুয়ে নেব। এবার ডালটা কতখানি ভিজেছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ডালটাও কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ডালটাও ভিজে গেছে। প্রত্যেকটা ডাল কিন্তু এইভাবে একটুখানি নখ দিয়ে চাপ দিলে ডালগুলো ভেঙে যাচ্ছে, তার মানে পারফেক্টভাবে ডালগুলো ভিজে গেছে। ডাল এবং চাল এবার পরিষ্কারভাবে 4 থেকে 5 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চাল এবং ডাল ভালো করে যদি পরিষ্কারভাবে না ধোন তাহলে এই সরু চাকলি পিঠে অনেকের কিন্তু খানিকটা কালো কালো লাগে দেখতে। এবার কত সুন্দরভাবে চালটাকে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর এই বড় জারটাই নিয়েছি। এবার যেহেতু চালটা অনেকটা আছে ওই জন্য একবারে হবে না, আমি দুবারে চালটাকে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম একটুখানি জল। এবার খুব ভালো করে চালটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর গ্রাইন্ড করা হয়ে গেছে। আর চালের পেস্টটা যত মিহি হবে সরু চাকলি পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে। কতখানি মিহি হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটুখানি আঙুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। আর জায়গাটা একটু বড় দেখেই নেবেন, না হলে পরে চেঞ্জ করতে হবে। কেননা 2 রকম পেস্ট যাবে এবং তার সাথে জল যাবে, সেই অনুপাতে কিন্তু পাত্রটা নিতে হবে। এবার পেস্টটা ঢেলে দিলাম, এটা আর একবার গ্রাইন্ড করে নেব। এবার বাদ বাকি চালটা এবার দিয়ে দেবো। এটা একবারেই হয়ে যাবে। বাকি যে চালটা আছে এবার দিয়ে দিলাম এই জলটুকু। এবার এটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, চালের পেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ডালটা বেটে নেব। ডালটাও কিন্তু খুব ভালোভাবে বাটতে হবে। আমি একই বাটিতে ডালটাও পেস্ট করে নেব।
আর একটা ছোট টিপস আপনাদের দিয়ে রাখি, সরু চাকলি পিঠের ক্ষেত্রে চাল এবং ডালের রেশিওটা যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু পিঠেটা পারফেক্টভাবে হবে না এবং প্যান থেকে কোনোভাবেই কিন্তু আপনি পিঠেটাকে তুলতে পারবেন না। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এবার ডালটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নেব। ছোট্ট ছোট্ট টিপস যদি সেগুলো ফলো করেন তাহলে কিন্তু পিঠে আপনার সবার চাইতে সেরা পিঠে তৈরি হবে। ডালটাও কত সুন্দরভাবে পেস্ট করে নিলাম, একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। একদম ফাইন পেস্ট হয়ে গেছে। সরু চাকলির ক্ষেত্রে দুটো পেস্ট কিন্তু ফাইন হতে হবে, তবেই কিন্তু আপনি ভালো পিঠেটা বানাতে পারবেন। তাহলে পেস্ট দুটো আমাদের রেডি হয়ে গেল এবং একই পাত্রে কিন্তু ঢেলে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার ডালটা ঢেলে নিলাম, চাল এবং ডালটা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে একটা টিপস আপনাদের দিয়ে রাখি, চাল এবং ডালটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠেগুলো তত জালিদার, নরম তুলতুলে এবং সাদা ধবধবেও কিন্তু হবে। চাল ডাল ভালো করে ফেটানো না হলে পিঠেটা কোনোভাবে ভালো হবে না। আর এই কাজটা মোটামুটি মিনিট 10 এই কাজটার জন্য সময় আপনাকে ব্যয় করতেই হবে, তবে কিন্তু পরে গিয়ে আপনি সেইটা ভালো রেজাল্টটা পাবেন। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে, আবারও বলছি। আর যত ভালো করে ফেটাবেন পিঠেটা তত কিন্তু জালিদার এবং নরম হবে। আর ফেটাতে ফেটাতে এই চাল ডালের মিশ্রণটা কিন্তু একদম হালকা হবে, এর মধ্যে একটা সুন্দর একটা কিন্তু ফ্লাফিনেস তৈরি হবে। আর এটা যত ফেটাবেন তত কিন্তু ব্যাটারটা হালকা হবে। এবার ফেটানোর কাজটা মোটামুটি আমাদের অর্ধেকটা হয়ে গেল। এবার মিক্সির বাটিটা ধুয়ে এবার জল দেব। এবার অল্প অল্প করে জল দেব, বাকি উপকরণ দেবো আর এটা মেশাতে থাকবো। এবার জল দিয়ে এটাকে হালকা করতে হবে, একবারে কোনোভাবে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা আপনি বুঝতে পারবেন না। অল্প অল্প করে জল দেবেন। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আরেকটু আবার জল দেব। এখানে আমি 1 কাপ অর্থাৎ কফি কাপের 1 কাপ জল নিয়েছি। এবার কতখানি জলটা লাগে কিংবা পরেও যদি জল আরও লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দেবো আর এটাকে মেশাতে থাকবো। আর খেয়াল রাখতে হবে যাতে কোথাও যেন লাম্পস না থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরু চাকলি পিঠে প্যানের সাথে আটকে যায়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস, যদি আপনি এর সাথে 2 চামচ ময়দা নিয়ে নেন তাহলে কিন্তু আর কোনোভাবে সেই ঝুঁকিটা থাকবে না। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব, যাতে ময়দার কোনো রকম গুটলি যাতে না থাকে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এবার জল কতখানি লাগছে আপনার অ্যাকুরেট কিন্তু আমি পরিমাপটা আপনাদের দিতে পারবো না। তার একটাই কারণ, এক একটা চালের জলের শোষণ ক্ষমতা এক এক রকম। সেক্ষেত্রে আপনাকে নিজেকেই বুঝতে হবে। ওই জন্য জল কোনোভাবে একবারে বেশি দেবেন না। ব্যাটারটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করেছি। সরু চাকলির জন্য একদম পারফেক্ট ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, না খুব ঘন আবার না খুব পাতলা। এবার মূল পর্বে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, বসিয়ে দিলাম একটা ননস্টিকের প্যান। যদি আপনার ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যালুমিনিয়ামের কড়াইতে অনায়াস হয়ে এটা করতে পারেন। এবার প্যানে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। কতখানি পারফেক্ট হয়েছে সেটা তো না করলে বোঝা যাবে না, আগাম বলে কিছু লাভ নেই। এবার ভালো করে এটাকে ঘুরিয়ে দিতে হবে যাতে সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে স্প্রেড হয়ে যায়। এবার এটা ঢেকে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি কোনোভাবেই যেন না হয়। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব। এবার পিঠেটা কতখানি পারফেক্টভাবে তৈরি হলো কিংবা উঠাতে পারলাম সেটাই আপনাদের করে দেখাবো। আর ব্যাটার কতখানি পারফেক্ট হচ্ছে সেটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন, সেখানে আর বলার কিছু নেই। কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেল দেখুন। এবার সেমভাবে আবার একটা করে দেখাচ্ছি। একটুখানি তেল ব্রাশ করে নিলাম, আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। আর ব্যাটার যখনই দেবেন তখনই কিন্তু ওটা ভালো করে মিশিয়ে তারপরে দেবেন।
এবার আবার এরমভাবে ঘুরিয়ে দেবো একটুখানি। আর আপনি যদি কড়াইতে করেন তাহলে দুটো হ্যান্ডেল ঠিক একইভাবে এইভাবে ঘুরিয়ে দেবেন, যাতে ব্যাটারটা ঠিকঠাকভাবে সব দিকে স্প্রেড করে যায়। আবার ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এটাও তুলে দেখাবো কতখানি পারফেক্টভাবে পিঠেটা উঠছে এবং কতখানি পাতলা হয়েছে, সেটা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন, আপনাদের খুব কাছে থেকে দেখাচ্ছি যে পিঠেটা কতখানি পাতলা হয়েছে এবং জালিদার হয়েছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন একদম কাগজের মতো পাতলা। ঠিক এরকমভাবে পরপর পিঠেগুলো আমি তৈরি করে নেব। একটা পিঠেও কিন্তু মিস যাবে না, সব কটা এরকম পারফেক্টভাবে পিঠেগুলো উঠবে আর এরকম পাতলা একদম কাগজের মতো জালিদার পিঠে তৈরি হবে। আতপ চাল দিয়ে সরু চাকলি পিঠে তো আপনি বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার সরু চাকলি পিঠে আপনি বানিয়ে নিতেই পারেন এই শীতে। এবার সবগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পিঠে কি দিয়ে পরিবেশন করবেন ভাবছেন? ঝোলা গুড়, খেজুরের নলেন গুড়ের সাথে পরিবেশন করে দিন এইরকম নরম তুলতুলে জালিদার সুস্বাদু সরু চাকলি পিঠে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনিও আর দেরি করবেন না, তাহলে আর দেরি কেন, আপনিও বানিয়ে ফেলুন এইরকম সেদ্ধ চাল দিয়ে সরু চাকলি পিঠে। আর আমি যেভাবে করেছি প্রতিটা স্টেপ যদি আপনি একদম নিখুঁতভাবে ফলো করেন, তাহলে আপনার পিঠেগুলো কিন্তু এতটাই সুন্দর হবে এবং এতটাই পারফেক্ট হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এত সুন্দর এবং পারফেক্ট জালিদার নরম তুলতুলে সরু চাকলির পিঠের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। তার জন্য ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারাই অন্য কোনো মানুষের উপকারে আসে। আর আপনারা কারা কারা এরকম সরু চাকলি পিঠে আপনারা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের বাড়ি কিন্তু এই সরু চাকলি পিঠে খাওয়ার আর একটা রেওয়াজ আছে, আপনি এভাবেও খেতে পারেন। একদম কষা করে মুরগির মাংস, দেশি মুরগির মাংস দিয়ে আগে আমাদের বাড়িতে দেখেছি এরকম সরু চাকলি পিঠে কেউ গুড় দিয়ে খেত, নলেন গুড়, আর কেউ বা দেশি মুরগির মাংস দিয়ে খেত। ভীষণ ভালো লাগে খেতে, একবার ট্রাই করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।